পুরী নামের একটা গ্রাম ছিল, যেটা আলাদা আলাদা জায়গায় স্থিত ছিল, যেই কারণে বাচ্চাদের জন্য শিক্ষা প্রাপ্ত করা খুব কষ্টের ছিল। দূর দূর পর্যন্ত কোনো স্কুল গ্রামে ছিল না। আর সেই গ্রামেই আনন্দ নামের এক ব্যক্তি নিজের স্ত্রী সুষমার সাথে থাকত। আনন্দ নিজের ছেলেকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়ে রেখেছিল আর নিজে গ্রামের বাচ্চাদেরকে লেখাপড়া করাতো। আর কতদিন বাচ্চাগুলোকে আমি এখানেই শিক্ষা দেব বলো তো? ওদেরকে তো স্কুলেও পাঠাতে হবে, তাই না? তুমি ঠিক বলছো গো। যদি আজ গ্রামে স্কুল থাকতো তাহলে হয়তো আমাদেরকে আমাদের ছেলে দিনেশকে বাইরে শহরে পড়াশোনা করতে পাঠাতে হতো না। কতবার আমি সরকারের কাছে চিঠি লিখে প্রধানের হাত দিয়ে পাঠিয়েছি জানো তো, কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর ফিরে আসেনি আমার কাছে। আমি আজকেই প্রধানের বাড়িতে গিয়ে ওনাকে বলবো আর একটা পত্র সরকারের কাছে পাঠাতে। যখন আনন্দ আর সুষমা একে অপরের সাথে কথা বলছিল, তখনই দিনেশ বাড়িতে চলে আসে, যাকে দেখে তার মা খুব খুশি হয়ে ওঠে। মা, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছিল আমার। আর বাবা, তুমি কেমন আছো? তোমায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তোমাকে দেখে আমার এখন খুব ভালো লাগছে বাবা। দিনেশ, এত বছর পর তুমি এখানে এসেছো, কিন্তু আজ পর্যন্ত এই গ্রামে একটাও স্কুল তৈরি হয়নি যবে তুমি এখান থেকে গেছো। কি? এত বছর পর আমি এখানে এলাম, তাও আজ পর্যন্ত একটা স্কুল তৈরি হলো না? তুমি চিন্তা করো না বাবা, আমি এই গ্রামে আগে একটা স্কুল তৈরি করবই। তুমি শুধু আমাকে একটা কারিগর দিয়ে দাও, আর ইট পাথর কোথা থেকে পাওয়া যাবে সেটা বলে দাও শুধু। গ্রামের জমিদার সুলক কারিগর আর ইট পাথর সব তোমাকে দিয়েই দেবে। আমি ওনার সাথে কথা বলছি। আনন্দ আর দিনেশ দুজনই জমিদারের বাড়িতে গিয়ে তাদেরকে কামগার আর ইট পাথর দেওয়ার কথা বলেন, যার পর জমিদার বলে ওঠেন, আমি তোমাদের জন্য কারিগর ইট পাথর সব জোগাড় করে দেব, কিন্তু এতে 50% পয়সা কাজ হবার আগে তোমাদের দিতে হবে কিন্তু। আনন্দ আর তার ছেলে দিনেশ সেই ব্যাপারে ভাবতে শুরু করে, আর দিনেশ বলে ওঠে, ঠিক আছে জমিদার বাবু, 50% পয়সা কাজ হওয়ার আগে আপনাকে অবশ্যই দিয়ে দেব। দিনেশ জমিদারের কথা মেনে নেয় আর স্কুল বানানোর কাজ শুরু হয়ে যায়। যখন কাজ শুরু হয় তখন প্রধান জমিদারের কাছে যায় আর তাকে বলে ওঠেন, আরে তুমি কি করছো সুলক জমিদার? আরে স্কুল তৈরি করার জন্য কারিগর আর ইট পাথর তুমি বিক্রি কেন করছো? যদি ওরা স্কুল তৈরি করে দেয় তাহলে তোমার কাছে যে কম পয়সায় কারিগর কাজ করছে তারপরে গিয়ে সবাই বেশি চাইবে, তাই না? কারণ তখন ওরা শিক্ষিত হয়ে যাবে যে, আর আনন্দের ছেলে স্কুল তৈরি করছে, সেই জন্য লোকজন আমার জায়গায় আনন্দকে প্রধান করে দেবে। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, বুঝলে? তার একটা ব্যবস্থা আমি করে রেখেছি। আমি তোদেরকে ইট পাথর বিক্রি করছি, দুটোর মধ্যেই মাল মহিলা মিশিয়ে বিক্রি করছি। যখন বর্ষা হবে না তখন সেই স্কুলে এমনি ভেসে যাবে। তুমি তো দেখছি আমার থেকেও বেশি চালাক জমিদার। দিনেশ স্কুল বানানোর কাজ শুরু করে দেয়। যেইভাবেই অর্ধেক স্কুল তৈরি হয়ে যায়, বৃষ্টির মরশুম চলে আসে। যেই মাত্র বৃষ্টি আসে, স্কুল বৃষ্টির কারণে ভেঙে যায়। আরে এটা কি হয়ে গেল? স্কুলের বিল্ডিংটা বৃষ্টি হলোর সঙ্গে সঙ্গে কি করে ভেসে গেল? নিশ্চয়ই ইট পাথরের মধ্যে কিছু না কিছু মিশিয়ে রাখা হয়েছে। দিনেশ জমিদার সুলভের বাড়িতে পৌঁছায় আর সমস্ত কথা তাকে বলে দেয়, যার পর জমিদার বলে ওঠেন, তোমার স্কুল যদি বৃষ্টি এলেই ভেসে যায়, এতে আমার কি দোষ বলো তো? আমি তোমাকে ভালো ইট আর পাথর তো দিয়েছিলাম, মনে হচ্ছে তুমি ওর মধ্যে কিছু গন্ডগোল করেছো। দিনেশ জমিদারের কথা শুনে ওখান থেকে বেরিয়ে যায় আর রাস্তায় কাঁদতে কাঁদতে হার মেনে। এইসব কিছু আমার সাথে কেন হলো? আমি তো শুধু এই গ্রামের বাচ্চাদেরকে ভালো করে মানুষ করতে চাইছিলাম, আর আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাইছিলাম। যখন দিনেশ কাঁদছিল, সে একটা কাঠ বিড়ালি আহত অবস্থায় মাটিতে দেখতে পায়। আরে মনে হচ্ছে এই কাঠবিড়ালিটা আহত হয়ে পড়ে রয়েছে। আমার কাছে একটু জল আর খাবারও রয়েছে, আমি ওকে খাওয়াই। যেই মাত্র দিনেশ কাঠ বিড়ালিকে খাবার আর জল দেয়, সে একেবারে ঠিক হয়ে যায় আর কাঠ বিড়ালি একটা সুন্দর জাদুঘরনিতে পরিবর্তিত হয় আর বলে ওঠে,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক বছর আগে একজন সাধু কাঠবিড়ালি হওয়ার অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন যতদিন কোনো সৎ মানুষ তোমার অবস্থায় দয়া করে তোমাকে জল আর খাবার খাওয়াবে তখনই তুমি নিজের রূপে আসতে পারবে। সাহায্য করা তো একজন মানুষের কর্তব্য, তা সেটা মানুষের জন্যই হোক বা কোনো প্রাণীর জন্য, তাই না? তুমি সত্যি একজন সৎ মানুষ। চাও, তোমার কি চাই? আমি তোমাকে সেটা দেওয়ার জন্য তৈরি আছি। দীনেশ তার সাথে সমস্ত ঘটনা যা হয়েছিল তা বলে দেয়, যার পর জাদুকর্ণী বলে ওঠে, তাহলে তুমি গ্রামবাসীদের জন্য স্কুল বানাতে চাও? ঠিক আছে, আমি তোমার সাহায্য করছি এমন একটা স্কুল বানাতে যার দেয়াল কখনো ভাঙবে না। এই লাঠিটাকে যে কোনো ক্ষেতে পুঁতে দাও, তখন ওখানকার মাটি থেকে তুমি যা বানাবে সেটাই তৈরি হয়ে যাবে। জাদুকর্ণী দীনেশকে সেই লাঠিটা দিয়ে দেয় আর ওখান থেকে উধাও হয়ে যায়। দীনেশ লাঠিটা নিয়ে নিজের বাবাকে দেখায়। আনন্দ আর দীনেশ দুজনই খেতে গিয়ে সেই লাঠিটাকে পুঁতে দেয়। পরের দিন ওখানে মাটির গাছ চলে আসে। আরে কিরকম মাটি ছিল! দীনেশ মাটি দিয়ে স্কুল বানানো শুরু করে আর মাটি জাদুই ভাবে নিজেই মাটির স্কুল বানানো শুরু করে দেয়। গ্রামে একটা স্কুল তৈরি হয়ে যায়, যার পর প্রধান রাগের চোটে জমিদারের বাড়িতে চর্চা করার জন্য পৌঁছে যায়। আরে জমিদার, তুমি তো বলেছিলে যে তুমি ওকে আজে বাজে ইট পাথর দিয়েছিলে, তাই না? আরে কিরকম মাটি ছিল যা দিয়ে এত তাড়াতাড়ি স্কুলটা তৈরি হয়ে গেল? আরে প্রধান, আমি তো নিজেই অবাক হয়ে গেছি, ওই মাটি ও কোত্থেকে পেল যা থেকে স্কুল এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল? আর বর্ষা চলা সত্ত্বেও সে স্কুল যে ভেসেই গেল না। কিছু না কিছু আমাদেরকে একটা করতেই হবে, কারণ আমি তো শুনলাম নাকি আরো একটা স্কুল গ্রামে খুলতে চলেছে, যেখানে লোকজন সবাই গিয়ে নিজেদের শিক্ষা পূরণ করতে পারবে, বুঝলে? যখন দুজন কথা বলছিলই তক্ষুনি জমিদারের চাকর সোনু ওখানে চলে আসে। সাহেব সাহেব, আরে কি হলো তোর? এত হুটোপাটি করে এলি থেকে? আমি সব জানতে পেরে গেছি সাহেব, আমি সব জানতে পেরে গেছি। ওই মাটির রহস্যটা কি? ওই দীনেশের কাছে একটা লাঠি আছে নাকি, সেটা দিয়ে ওই মাটি তৈরি করে আর কি। তারপরে মাটি জমা করার পরেই তখন নিজে নিজে যা চায় তাই তৈরি হয়ে যায়। আচ্ছা, যদি তাই হয় তাহলে ওই লাঠিটা ওর কাছে নয়, আমার কাছে থাকা উচিত। আর আমার কাছেও। আরে আমরা দুজনেই ব্যবহার করে নেব ওটা নিয়ে, তাই না? আরে ঘরটার বানিয়ে নেব। প্রথমে আমি বানাবো, তারপর তুমি বানিয়ে নিও। ঠিক আছে ঠিক আছে। প্রধান জমিদারের বাড়ি থেকে বাইরে চলে আসে, আর যখন উনি নিজের বাড়িতে যাচ্ছিলেন তক্ষুনি নিজেকে বলে ওঠেন, ওর কাছে যখন ওই লাঠিটা আসবে তখন নিজের জন্য একটা বাড়ি বাংলো এইসব তৈরি করবে, তাই না? তার উপরে রং করে দেবে যাতে কেউ জানতে না পারে যে সবকিছু মাটির তৈরি হয়েছে। তার আগে ওই লাঠিটা নেবার আগেই আমি গিয়ে রাত্রে ওই লাঠিটা চুরি করে নেব। প্রধান জানতে পেরে যায় যে দীনেশ সেই লাঠিটা নিজের বাবা আনন্দের খেতে পুঁতেছে। প্রধান একটা প্ল্যানিং করে যে সে আজ রাতেই গিয়ে সেই লাঠিটা চুরি করে আনবে। রাত্রি হওয়া মাত্রই প্রধান নিজের মুখে একটা মুখোশ পরে নেয় আর আনন্দের খেতে পৌঁছায়, আর সেই লাঠিটা খেতে পুঁতে থাকতে দেখতে পায়। এই তো সেই লাঠিটা, এবার আমি এটাকে চুরি করে নিয়ে নিজের জন্য একটা বাড়ি আর বাংলো তৈরি করব। যেই মাত্র প্রধান সেই লাঠিটা চুরি করতে যায় তক্ষুনি ওখানে আরো একটা লোক মুখোশ পরে চলে আসে। এবার কি যে এত তাড়াতাড়ি এখানে চলে এলো? এ যদি লাঠিটা চুরি করতেই আসে তাহলে ওর আগে আমাকে এই লাঠিটাকে চুরি করতেই হবে। সুলভ জমিদার, তুমি? প্রধানমশাই, আপনি? আপনার গলা আমি ঠিকই চিনি, আপনি আমাকে ঠকাচ্ছিলেন প্রধান। আরে তোমার আগে এই লাঠিটা আমি নেব,
কারণ এই লাঠি যদি তুমি পেয়ে যাও তাহলে এটার ব্যবহার তুমি আমাকে করতেই দেবে না। দুজনেই খেতে ঝগড়া শুরু করে দেয় যে সেই লাঠিটা কে নেবে। ততক্ষণে প্রধান আর জমিদার দুজনেই মিলে সেই লাঠিটা ক্ষেত থেকে বার করে নেয়। আর হঠাৎ করে ক্ষেত একটা কাদায় পরিবর্তিত হয় আর দুজনই সেই কাদার মধ্যে ঢুকতে শুরু করে। আরে এটা কি করে হয়ে গেল? এই জমিটা এরকম কাদার মধ্যে কি করে পরিবর্তন হলো? বাঁচাও, বাঁচাও, আরে কেউ আমাদের বাঁচাও। এই সবকিছু তোমার জন্যই হয়েছে প্রধান, তোমার জন্যই তো আমরা এখানে ফেঁসে গেলাম। দুজনেরই আওয়াজ শুনে দীনেশ আর তার বাবা আনন্দ ওরা খেতে পৌঁছে যায় আর প্রধান আর জমিদারকে ওখানে দেখতে পায়। বাবা দীনেশ, আমাদেরকে রক্ষা করো বাবা, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। আমি যে ইট পাথর তোমাকে দিয়েছিলাম ওর মধ্যে কিছু গন্ডগোল করেছিলাম। আমি আমার অন্যায় স্বীকার করে নিচ্ছি ভাই। যে চিঠি তুমি সরকারের কাছে পাঠানোর জন্য বলতে বারবার, আমি সেটা কখনো আজ অব্দি পাঠাইনি জানো তো। নিজের লোভের কারণে গ্রামের লোকজন যাতে তোমাকে প্রধান না করে দেয়। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমি জানতাম প্রধান যে আমার চিঠি তুমি সরকারের কাছে একেবারেই পাঠাতে না। তুমি তোমার নিজের স্বার্থের জন্য গ্রামের বাচ্চাদের ক্ষতি করছিলে। শেষমেশ এর শাস্তি তুমি পেয়েই গেছো। আর জমিদার বাবু, আমি সবকিছুই জানতাম যে আপনি আমাকে 5 মেশালি ইট পাথর দিয়েছিলেন, যার ফলে বর্ষা শুরু হতেই স্কুলটা ভেসে গেল। কিন্তু আমি খুব খুশি এখন, কারণ আপনারা দুজন এখন আপনাদের ভুলটা তো বুঝতে পেরেছেন। দিন ওই লাঠিটা আমার দিকে ছুঁড়ে ফেলুন। প্রধান লাঠিটা দীনেশের দিকে ফেলে দেয় আর দীনেশ লাঠিটাকে আবার খেতে পুঁতে দেয়, যার পর ক্ষেত আবার জমিন হয়ে ওঠে। প্রধান আর জমিদার নিজের ভুল বুঝতে পারে